মহাদেশীয় শিলাস্তর থেকে তেল ও গ্যাস উত্তোলনের নতুন প্রযুক্তির কারণে জ্বালানি বাজারে এখন শক্তিধর দেশ আমেরিকা। ফলে বাজার সম্প্রসারণ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে যেমন অস্ত্র কিনতে বাধ্য করা হয়েছে, তেমনি এখন রাশিয়ার তেলের পরিবর্তে আমেরিকান তেল কেনার চাপও বাড়তে পারে। এদিকে রাশিয়ার তেল স্থাপনাগুলোতে যদি ইউক্রেনের হামলা অব্যাহত থাকে, তাহলে বিশ্ববাজারে জ্বালানি রপ্তানির সক্ষমতার বড় একটি অংশ হারাতে পারে মস্কো। ফলে এটি শুধু যুদ্ধ পরিচালনায় নয়, বৈশ্বিক বাজারেও এর প্রভাব পড়বে। আর এমনটা হলে ভারত, তুরস্ক, এমনকি চীনও তখন জ্বালানির জন্য নতুন পথ খুঁজতে বাধ্য হবে। কিন্তু সমস্যা হলো, বিকল্প যোগানদাতাদের মধ্যে ইরান ও ভেনেজুয়েলাকে আগেই কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ওয়াশিংটনের দৃষ্টিতে এই যুদ্ধ ছিল মূলত এক ব্যয়বহুল বোঝা। কিন্তু তেলের এমন সমীকরণ যুদ্ধটিকে মার্কিন জ্বালানি শিল্পের জন্য হতে পারে সোনার খনি। এর ফলে একদিকে কিয়েভ যুক্তরাষ্ট্র থেকে আরও বড় পরিসরে সামরিক সহায়তা পাবে, একই সঙ্গে রাশিয়ার অর্থনীতি ধসে পড়তে পারে। ফলে নতুন করে রাজনৈতিক চাপে পড়তে পারে চীন, ইরান ও ভেনেজুয়েলা। অন্যদিকে রাশিয়া চাপ মোকাবেলায় হাইব্রিড কৌশল বেছে নিচ্ছে। ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন, সাইবার আক্রমণ আর ইউরোপে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। লক্ষ্য, ইউক্রেন যেন দীর্ঘ পাল্লার হামলা কমায়, নইলে সংঘাত ন্যাটোর সঙ্গে সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে। এখন প্রশ্ন, ইউরোপ আর ন্যাটো কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? রাশিয়ার মোকাবেলা করবে নাকি দ্বিধায় ভুগবে? একই সঙ্গে চীনের কূটনৈতিক জায়গা সংকুচিত হচ্ছে, তাদেরও কঠিন সিদ্ধান্ত নিতে হবে, রাশিয়ার পাশে থাকবে নাকি দূরে সরে যাবে। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ আর শুধু সীমান্তের যুদ্ধ নয়, এটি জ্বালানি, অর্থনীতি আর বৈশ্বিক রাজনীতির নতুন এক টার্নিং পয়েন্ট। শাহানা জাহান, নয়াদিগন্ত।